মত আছে। আমি বলেছিলাম এই এখানে মহিলারা আছে, তোমরা এখানে সরতে হবে। তোমরা যদি চারদিক বন্ধ করো মহিলারা কি করবে? তোমরা এখান থেকে যখন তারেক সাহেব এই কথাটা বলেছিলেন আমার বিশ্বাস হয়েছে যে আমার অন্য কোথাও ঘুরে লাভ নেই, আমার মানুষের কাছে আমাকে ফিরে যেতে হবে। উনি অনেকগুলি রিপোর্ট পেয়েছে পুরুষের কাছ থেকে, সেইখানে থেকে উনি পেয়েছেন যে 95% জনমতাবাদ। প্রিয় বোনেরা আমার, কালকে আমি মনোনয়ন পেয়েছি আপনাদের দোয়ায়, দানের শেষে মার্কার। এই অবদান আমার না, এটা সম্পূর্ণ মনোহরদী বরাবরের সর্বস্তরের নারী এবং পুরুষের, বিশেষ করে আমার বোনদের। আমি একদিন খামারের চোখ গিয়েছিলাম, সাংবাদিক এক মহিলারা বলছিল বকুল ছাড়া তো আরো ক্যান্ডিডেট আছে, তারা কি করবেন? মহিলা লাঠি ভর্তি একটা লাঠি উঠায় বলছে এই লাঠিতে ফিটাই দিয়ে বকুল ছাড়াই, এবং এটা ভাইরাল হয়েছিল। এগুলো তারেক সব দেখেছেন। আমি আপনাদের কাছে ঋণী, আল্লাহ আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদেরকে ওয়াদা করে যাই, আমাদের দলের আমরা ক্ষমতায় গেলে পারিবারিক কার্ড দিব একজনকে, বয়োজ্যেষ্ঠ মহিলাকে। আপনারা ঘরে বসে সকল রেশন দ্রব্য পাবেন ইনশাল্লাহ, ন্যায্য মূল্য পাবেন, বিনামূল্য পাবেন। আপনাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করব। ঘরে বসে শিক্ষা বানাবেন, টেবিল ক্লথ বানাবেন, গাছ দিয়ে বাবুই পাখি বানাবেন, বিভিন্ন জিনিস ছোটখাটো হাতে বানাবেন। নগদ টাকা দিয়ে আমরা কমিউনিটি বাইং সেন্টার থাকবে, সম্প্রদায়ের ক্রয় কেন্দ্র কিনে নিবে নগদ টাকায়। বিদেশে পাঠিয়ে আনবো বৈদেশিক মুদ্রা, এই রাস্তাঘাট ফাঁকা করে দেবো আপনাদেরকে। যে রাস্তাটুকু আসলাম, আপনাদের নিশ্চয়ই বর্ষাকালে কষ্ট হয়, ইনশাল্লাহ আমি এমপি 2 মাসের ভিতরে এই রাস্তাটা ফাঁকা করে দেব। যা কিছু লাগে আমার বোনেরা, আমার দরজা আপনাদের জন্য খোলা। যখন মনে করবেন আপনাদের সন্তানই ভাবেন আর ভাই ভাবেন, আমার শরণাপন্ন হবেন। আমার বাড়িতে না যাইতে পারলে আমার ফোন নাম্বারটা রাখবেন। কাউকে আপনারা অনুরোধ করতে হবে না আমার সাথে দেখা করার জন্য, কাউকে আপনাদের 10টা টাকা দিতে হবে না আমার সান্নিধ্য পাওয়ার জন্য। ডাইরেক্ট যাবেন, আমি গোলাম এনে আপনাদের কাজ করবো, ওয়াদা করে গেলাম। আমার পীরকান্দার মা বোনেরা, ইলেকশনের আগে আর হয়তো দেখা নাও হতে পারে, এইভাবে এত ঘনিষ্ঠ ভাবে অনেক বড় এলাকা। আমি কি আপনাদের সমর্থনটা পাবো দানের শেষে? বলেন আলহামদুলিল্লাহ। আমি আশ্বস্ত হলাম যে আপনারা আমাকে সমর্থন দিবেন। একটা কথা মনে রাখবেন, আমার রক্তে বেঈমানির কোনো ধারাবাহিকতা নাই। কোনোদিন আপনাদের সাথে বেঈমানি করব না, কোনোদিন খারাপ আচরণ করব না। আপনারা তো অনেক ঘরের মহিলা, আজ পর্যন্ত আমি বকুল কোনো খারাপ কাজ করেছি কেউ বলে? বিরোধী মানুষ বলে? আমি কারো কোনো ক্ষতি করার জন্য দুনিয়াতে আসিনি। আমি মানুষের, আমার বাবাও সেবা করেছেন, আমার দাদাও করেছেন, চাচাও করেছেন, বড় ভাইও করেছেন। আমি ওই সেবার কাজে আমি নিয়োজিত আছি, আমি করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। যখন যা প্রয়োজন আপনাদের, গৃহস্থালী থেকে পারিবারিক, যখন যেটা প্রয়োজন আমাকে স্মরণ করবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই দেশের প্রতিটা 2টা স্ত্রীর মধ্যে 1টা স্ত্রী স্বামী কর্তৃক নির্যাতিত। শতকরা 54% মহিলা সমাজে বিভিন্ন ভাবে নির্যাতিত। এই নির্যাতনের হাত থেকে আমরা সরকারে গেলে নারীদেরকে রক্ষা করবো ইনশাল্লাহ, রক্ষা করবো আপনাদেরকে। নারী নির্যাতন করে কেউ রেহাই পাবে না। আর সেই নারী নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করে আপনাদেরকে আয়ের ব্যবস্থা করব। শিল্প এলাকা হবে, ইন্ডাস্ট্রি হবে, বাস দিব। ওই পারে গিয়ে আপনারা বাসে করে মিলে যাবেন সেই দৌলতপুর অথবা বেলাপুরের ভিতরে ইন্ডাস্ট্রি করবো বন্ধু বান্ধব এনে, যাতে করে আপনারা আয় রোজগার করতে পারেন। এই পীরকান্দা থেকে আপনার নতুন বাজার যেটা ব্রিজ করে দেব ইনশাল্লাহ এমপি হয়ে।
আমার প্রথম কাজ এই বেলাবো থানায় নতুন বাজার মারাতলি কান্দা ব্রিজ 6 মাসের ভিতরে কাজ শুরু করাবো। গ্রামের ভিতরে প্রত্যেকটা চিকন রাস্তা পাকা করে দেবো। আমার বোনরা যেন বর্ষাকালে হাঁটলে যাতে কাপড় নষ্ট না হয়, দোয়া করবেন। আমি কর্মী, আমার 2টা হাত কর্মীর হাত, এই হাত 2টাকে কর্মে রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ যদি আবার সুযোগ করেন আবার আপনাদের সাথে দেখা করব, আবার দেখা হবে। এটা তোমরা জায়গা যদি রেডি করে আমি করে দিতে পারবো, জায়গা দিতে হবে তোমাদের, তাইলে আমি হাই স্কুল করে দিতে পারবো ইনশাল্লাহ। যদি জায়গা দাও আমি হাই স্কুল করে দিতে পারবো, এটা কোনো ব্যাপার না। আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আমার জন্য দোয়া করবেন, দানের শীষে ভোট দেবেন, আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমি যদি এমপি হই আপনারা দোয়া করলে আল্লাহ আমাকে আরো উপরে নিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার মা বোনেরা, আপনারা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে ধানের শীষে ভোট দিবেন তো? হাত তুলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব বিগত দিন ছিল, সামনেও ছিল, এবং আমার মা বোনদের ভোটের বিনিময়ে ইনশাআল্লাহ এবার এই বীর কান্দায় একটা বিপ্লব ঘটিয়ে দিবেন বকুল সাহেবকে ভোট দিয়ে।